হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনারা মোবাইল থেকে ভিডিও অথবা অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তো আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন। আর যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে রাখবো। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম আমি নেক্সট কোনো ভিডিওতে কম্পিউটার থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটার থেকে আপনার ভিডিও অথবা অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন একদম প্রফেশনাল ভাবে। তো আজ আর বেশি কথা বাড়াবো না। তো আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসলাম পিসি স্ক্রিনে। আপনার ভিডিও অথবা অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পরে আপনারা অডাসিটি লিখে সার্চ দিবেন, অর্থাৎ AUDACITY এটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো হবে। তো আপনারা এখান থেকে যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে অর্থাৎ https:/www.audacityteam.org এই নামে যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করবেন। তো এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। তো আপনারা এটা যে কোনো ধরনের উইন্ডোজেই ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড অডাসিটিতে ক্লিক করবেন। ডাউনলোড অডাসিটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করবে। তো এই সফটওয়্যারটি সামান্য 33 MBর, এটি ডাউনলোড হতে বেশি সময় নেবে না। তো সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা যেখানে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন অর্থাৎ যে ফাইলের ভিতরে সফটওয়্যারটি আছে সেই ফাইলটি ওপেন করবেন। দেন আপনারা অন্য সব সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন এই সফটওয়্যারটি ঠিক সেমভাবে ইনস্টল করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। তো এখানে আপনারা বাই ডিফল্ট যেভাবে আছে ইংলিশ সেভাবেই রাখবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে রাখবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, অর্থাৎ আপনারা যদি সফটওয়্যারটি এখানে রাখতে চান তাহলে এখানে আপনি ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট এটি দিতে পারেন। তো এরপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো আপনারা যদি সফটওয়্যারটি এখনই ওপেন করতে চান তাহলে এখানে লঞ্চ অডাসিটি এখানে টিক দিয়ে ফিনিশে ক্লিক করতে পারেন। আর যদি আপনি এটা পরে ওপেন করতে চান তাহলে আপনারা টিক চিহ্নটি উঠিয়ে দেবেন। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। ওকে, তো সফটওয়্যারটি দেখতে ঠিক এরকম। তো আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ভিডিও অথবা অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করবেন। তো আমি এই সফটওয়্যারটি যেহেতু আগে ইউজ করছি তাই আমার সামনে এরকম আসছে। তো আপনারা যখন নতুন সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনাদের সামনে এটা আসবে না, তো পরবর্তীতে আসতে পারে। এখন আপনারা স্কিপে ক্লিক করবেন। ওকে, তো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অডিও অথবা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে পারেন। সো ফার্স্টে আমি দেখাবো যে কিভাবে আপনি অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তারপরে আমি দেখাবো কিভাবে আপনি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবেন। সো ফার্স্টে যেটা বললাম যে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন সেটা হচ্ছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে দুটি মাধ্যমে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে পারবেন। সো একটা হলো আপনি এই সফটওয়্যারের ভিতরে রেকর্ড করে এই সফটওয়্যার থেকেই অডিওটা ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা রিমুভ করতে পারবেন, অথবা আপনি অন্য সফটওয়্যার থেকে রেকর্ড করে আপনি এই সফটওয়্যারে ওপেন করতে পারবেন। যেমন অন্য সফটওয়্যার থেকে আপনি রেকর্ড করলেন, রেকর্ড করার পরে সেটা আপনি MP3-তে রেকর্ড করলেন আর কি। তারপরে আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেই যেটা রেকর্ড করলেন সেটা ওপেন করবেন, এখানে সেটা সিলেক্ট করে দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওকে,
আর আপনি এখান থেকেও চাইলে রেকর্ড করে, অর্থাৎ এই সফটওয়্যারের ভিতর থেকেও রেকর্ড করে আপনি সেটা এডিট করতে পারেন। সো আমি এখন দেখাই আপনি এই সফটওয়্যার থেকে, অর্থাৎ এই সফটওয়্যারের ভিতরেই রেকর্ড করে কীভাবে সেটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবেন। সো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন এই লাল একটা আইকন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ এটা একটা রেকর্ড আইকন। সো এখানে আপনি এটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার রেকর্ড হওয়া শুরু করবে। কিন্তু তার আগে একটা কথা বলি, সেটা হলো আপনি ভয়েসটা রেকর্ড করার শুরুতে কিছুক্ষণ নিশ্চুপ থাকবেন, অর্থাৎ কিছুক্ষণ কোনো কথা বলবেন না। জাস্ট আপনার যে নয়েজটা আছে সেটাকে ফোকাস করতে হবে। আপনার নয়েজটা কিছুক্ষণ রেকর্ড হবে, জাস্ট আপনি 5 থেকে 6 সেকেন্ড ভয়েসটা রেকর্ড করে, অর্থাৎ রেকর্ডিং চালু করে 5 থেকে 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের মতো আর কি চালু করে রেখে দিবেন। আপনি তখন কোনো কথা বলবেন না, জাস্ট নয়েজটা রেকর্ড হতে থাকবে, জাস্ট নয়েজটা রেকর্ড হতে থাকবে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটা রেকর্ড করে ডিলিট দিই। ওকে, আমি এখন শুরু করি। 5 থেকে 6 সেকেন্ড অথবা আপনি চাইলে 10 সেকেন্ডও করতে পারেন। 10 সেকেন্ড জাস্ট নিশ্চুপ থাকবেন, তারপর 10 সেকেন্ড থেকে আপনি কথা বলা স্টার্ট করবেন। সো আমি দেখাচ্ছি। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। ওকে, দেখেন আমি ভয়েসটা রেকর্ড করলাম, কিন্তু আমি কি করলাম দেখেন, এই যে এখানে দেখেন এই যে 6 সেকেন্ড, আমি 6 সেকেন্ড কোনো কথা বলি নাই, জাস্ট ভয়েসটা আমি 6 সেকেন্ডের পর থেকে রেকর্ড করা শুরু করছি। কিন্তু এই 6 সেকেন্ডে আমি কি করলাম, এই যে দেখেন এই যে এই 6 সেকেন্ড আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে সেই নয়েজটা আমি রেকর্ড করলাম। অর্থাৎ এখন এই নয়েজটাকে আমরা রিমুভ করব। অর্থাৎ এই যে 5 থেকে 6 সেকেন্ডে যে নয়েজটা উঠছে আপনার এই রেকর্ডারের ভিতরে, সেই নয়েজটা আপনি যে কথা বলছেন পরে, অর্থাৎ পরে যে রেকর্ড করলেন সেখানে উঠছে। তো আমি কি করব, এই নয়েজটা থেকে, অর্থাৎ প্রথম 5 থেকে 6 সেকেন্ডে যে নয়েজটা উঠছে সেই নয়েজটার মাধ্যমে আপনি পরে যে রেকর্ড করছেন সেই নয়েজটা রিমুভ করব। তো প্রথমে আপনাকে কি করতে হবে, 5 থেকে 6 সেকেন্ড যে আপনি চুপ থাকছেন, অর্থাৎ কোনো যে নয়েজটা রেকর্ড করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার জন্য আপনি এখানে জাস্ট চেপে ধরে জাস্ট এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। এই যে সেটা সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। এই যে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। তো নয়েজ রিডাকশনে ক্লিক করার পরে আপনি যখন এখানে আসবেন তখন দেখতে পাবেন এখানে 12 আছে। তো আপনারা আমি আগে রেকর্ডিং করছি তাই এখানে 16 দেখাচ্ছে। সো আপনি এখান থেকে জাস্ট 12তে আনবেন, যদি আপনার 12তে না থাকে। সো এখানে 12তে আনবেন। এরপরে যেটা করবেন, আপনি এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন তো আমি ফার্স্টে কী করলাম, আপনার যে ওই নয়েজ আছে সেই নয়েজটা সিলেক্ট করলাম। সেই নয়েজটা সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এই নয়েজটার মাধ্যমে আমি পুরো অডিও থেকে পুরো নয়েজটা রিমুভ করে দেব। সো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। তো পুরোটা সিলেক্ট করতে পারেন আপনি মাউসটা চেপে পুরোটা সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে কন্ট্রোল এ চেপেও আপনি পুরোটা সিলেক্ট করতে পারেন। সো আমি কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, পুরোটা সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, আবার যেতে হবে ইফেক্টে। তো ইফেক্টে আসার পরে আপনারা আবার নয়েজ রিডাকশনে যাবেন। দেন এখান থেকে আপনারা এই যে দেখেন নয়েজ রিডাকশন, এখান থেকে আপনারা নয়েজ রিডাকশন অর্থাৎ ডিবি এটা একটু বাড়িয়ে দেবেন। সো আমি এখন বলি এটা কতটুকু বাড়াবেন। এটা আপনারা 20-এর উপরে উঠাবেন না। আপনারা যদি এটা 20-এর উপরে উঠান তাহলে হবে কি, এই ভয়েসটা শুনতে কেমন একটু মানে রোবোটিক্স হয়ে যাবে বা চাপা হয়ে যাবে। সো আপনারা এটা কখনো 20-এর উপরে উঠাবেন না। আর হলো আপনারা কত নিচে নামাবেন না, অর্থাৎ এটা আপনারা কখনো 20-এর উপরে উঠাবেন না আর 10-এর নিচে নামাবেন না, অর্থাৎ 10 থেকে 20-এর ভিতরে রাখবেন। আর আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনি 16 রাখবেন সবসময়, 16, 17 অথবা 15 থেকে 17-র ভিতরে রাখবেন, এটাই হচ্ছে বেস্ট। ওকে, এরপরে যেটা করবেন, এগুলো যেরকম আছে ডিফল্ট সেরকমই থাকবে। এরপরে আপনারা এখান থেকে জাস্ট প্রিভিউ করে শুনতে পারেন, তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে, সো আমি একটু দেখি কেমন হয়েছে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
সো আমার হয়তো অতটা নয়েজ আসে নাই, কারণ আমি মাইক্রোফোন ইউজ করি। আর সবচেয়ে বড় কথা হলো আমার রুমের দরজা জানলা সব বন্ধ, তাই আমার এই অডিওর ভিতরে কোনো ধরনের নয়েজ আসে নাই। হালকা আসছে, বাট সেটাও রিমুভ হয়ে গেছে এই ইফেক্টের ফলে। সো আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসে, তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সেটা রিমুভ করে দিতে পারেন। তো আমার এখানে হালকা পাতলা একটু রেকর্ডিংয়ের সময় একটু নয়েজ আসছিল, সেটা রিমুভ হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে আরও প্রফেশনালভাবে এডিটিং করতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি আবার যাবেন ইফেক্টে, পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন ইফেক্টে আসার পরে আপনারা ফিল্টার কার্ভ ইকিউ নামে একটা অপশন পাবেন, সেটা সিলেক্ট করবেন। ওকে, তারপরে আপনারা এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজ থেকে আপনারা এখান থেকে ফ্যাক্টরি প্রিসেসটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাস বুস্টে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে দেখেন এই যে এখানে 9 ডিবিতে আছে, তো আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এটাকে বাড়িয়ে দিলে হবে কি, এটাকে বাড়িয়ে দিলে আপনার ভয়েসটা শুনতে একটু ভারী বা একটু মানে গর্জিয়ে শোনাবে আর কি। অর্থাৎ আপনার ভয়েসটা শুনতে মানে একটা রুমে থাকলে যে রুম আটকা থাকলে যে একটু ভয়েসটা একটু ভারী শোনায় না, জাস্ট সেরকম শোনাবে। অর্থাৎ ভয়েসটা শুনতে অনেক ভালো লাগবে আসবে। সো আপনারা এখান থেকে জাস্ট এটাকে ওকে করে দিবেন। হ্যাঁ, এটা ওকে করার পরে আপনারা কি করবেন, আবার ইফেক্টে যাওয়ার পরে আপনারা আবার যাবেন ফিল্টার কার্ভ ইকিউতে। দেন এখান থেকে আপনারা আবার ম্যানেজ থেকে আপনারা আবার ফ্যাক্টরি প্রিসেসটে, দেন এখান থেকে আপনারা ট্রাভেল বুস্টে ক্লিক করবেন। ওকে, ট্রাভেল বুস্টে ক্লিক করার পরে এটা আর কোনো কিছু করতে হবে না, এটা যেরকম আছে বাই ডিফল্ট সেরকমই থাকবে। তারপরে এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। ওকে, দেখি আমার ভয়েসটা শুনতে এখন কেমন শোনায়। দেখেন ভয়েসটা একটু চাপাই আসছে, অর্থাৎ রেকর্ড যে করছি সেটা একটু চাইপে আসছে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে। তো দেখতেই পেলেন আগের সেই ভয়েসটা শুনতে কেমন একটু ভারী শোনাচ্ছে, আর কেমন মানে ভারী বলতে একটু সুন্দর লাগছে আগের সে। সো এরপরে আপনি কি করবেন, ইফেক্টে যাবেন। আবার ইফেক্টে যাওয়ার পরে আপনি আবার এখান থেকে নর্মালাইজে ক্লিক করবেন। সো নর্মালাইজে ক্লিক করার পরে আপনারা যে উপরে যে দুটো আছে রিমুভ ডিসি অফসেট, সো এই দুইটা যে ফার্স্টে যে দুইটা আছে এই দুইটা টিক দিয়ে দেবেন। যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে টিক দিয়ে দেবেন, আর বাই ডিফল্ট টিক দেওয়াই থাকে। যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনারা এটা টিক দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এখানে আপনার আমার 2 দেওয়া আছে, আমি এটা সেটিংস ঠিক করে নিয়েছি। এখানে আপনার অন দেওয়া থাকতে পারে, সো এখান থেকে আপনি কি করবেন, 2 দিবেন। এখান থেকে আপনারা 2 দিয়ে নেবেন। সো এরপরে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখবেন আপনার ভয়েসটা কেমন হয়েছে, দেখি একটু। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখতে পেলেন ভয়েসটা শুনতে একটু ভালো লাগছে, অর্থাৎ আগের সে ভয়েসটার যে কোয়ালিটি সেটা অনেক ভালো হয়েছে। সো আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটা একটা বেস্ট সফটওয়্যার, অনেক ইউটিউবার এই সফটওয়্যারটা ইউজ করে যাদের পিসি আছে। সো আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো আমি দেখালাম কিভাবে আপনি অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তো চলুন এখন দেখি আমি কিভাবে আপনি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। সো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনি ধরুন আপনি যে সফটওয়্যার থেকে ভিডিও এডিট করেন সেই সফটওয়্যার থেকে আপনি রেকর্ড করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে একটা ভিডিও রেকর্ড করছি, দেখাই। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে চান সেই ভিডিওটা ওপেন করবেন। ধরুন আমি এখান থেকে একটা ভিডিও, জাস্ট এই ভিডিওটা ধরেন আমি এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে চাই, দেখাই এই ভিডিওটা। ওকে, ধরেন আমি এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে চাই। তো দেখেন এখানে অনেক শব্দ। হ্যালো, তো আমি ওই যে অডাসিটি থেকে যখন ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ মানে যখন রেকর্ড করছিলাম, তখন আমি বলছিলাম যে রেকর্ড করার আগে 5 থেকে 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আপনি নিশ্চুপ থাকবেন, অর্থাৎ নয়েজটাকে রেকর্ড করবেন। আপনি রেকর্ড করার শুরুতে 5 থেকে 6 সেকেন্ড নয়েজটাকে রেকর্ড করবেন। সো আপনি ভিডিও রেকর্ড করার সময় সেম পদ্ধতিতে 5 থেকে 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আপনি নয়েজটাকে রেকর্ড করবেন। তারপর থেকে আপনি কথা বলা শুরু করবেন, তার আগে আপনি নয়েজটাকে রেকর্ড করবেন। সো আমি যখন ভিডিও রেকর্ড করি, অর্থাৎ ভিডিও যখন বানাই, তখন আমি কি করি, রেকর্ড করার সময় জাস্ট 5 থেকে 6 সেকেন্ড আমি এই যে নয়েজটাকে রেকর্ড করি।
আপনি যখন অডাসিটি থেকে যখন আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন তখন অবশ্যই যেটা করবেন 5 থেকে 6 সেকেন্ড ভিডিও হোক সেটা অডিও হোক, তখন 5 থেকে 6 সেকেন্ড জাস্ট নয়েজটাকে রেকর্ড করবেন। সো আমি দেখেন ভিডিও স্ক্রিন, ধরেন আপনি স্ক্রিন রেকর্ড করছেন, তখন আপনি কি করবেন 5 থেকে 6 সেকেন্ড আপনি স্ক্রিন রেকর্ডারটা চালু করে রাখবেন, কোনো কথা বলবেন না, জাস্ট নয়েজটা রেকর্ড হতে শুরু করবে। সো তারপরে আপনি 5 থেকে 6 সেকেন্ড পরে আপনি নিজের রেকর্ড শুরু করবেন। ওকে, তো ধরেন আমি এখন এই ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। সো আমার এই সফটওয়্যারের ভিতরে কাজ নাই। আর একটা কথা বলি, আমি ভিডিও এডিটিংয়ের কাজে আমি যেহেতু কম্পিউটার থেকে আমার ভিডিওগুলো এডিট করি, সো আমি ভিডিও এডিটিংয়ের কাজে আমি ফিল্মোরা ইউজ করি, ফিল্মোরা, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করি। তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফিল্মোরা ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং সব আপনারা এখান থেকে সব ফিচার, অর্থাৎ এখানে অডিও, এই যে দেখেন অডিও, এখানে অনেক অডিও আছে, তার সাউন্ড ইফেক্ট আছে, তারপর এখান থেকে টাইটেল অর্থাৎ টেক্সট আছে, ফ্রি টেক্সট সব ফ্রি, তারপরে আছে ট্রানজ্যাকশন সম্পূর্ণ ফ্রি, ইফেক্ট সব ফ্রি। সো আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফিল্মোরা অ্যাপ ডাউনলোড করবেন, সম্পূর্ণ ফ্রি, একদম সমস্ত ফিচার পাবেন। তো ধরেন আমি এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবো। তো এখন আপনি কী করবেন, এখন আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, জাস্ট এখান থেকে আপনারা MP3-তে যাবেন, তারপরে MP3 দিয়ে, অর্থাৎ এখান থেকে আপনারা MP3-তে এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনারা ভিডিওটাকে অডিও করে নেবেন, অর্থাৎ MP4-কে MP3-তে কনভার্ট করবেন। সো আপনারা চাইলে এটা যে কোনো ভিডিও এডিটর সফটওয়্যার থেকেও করতে পারেন। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে MP3 থেকে MP4 করার, অথবা MP4 থেকে MP3 করার, জাস্ট সেগুলো ইউজ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেখান থেকে আপনি MP4 থেকে আপনি MP3 ইউজ করতে পারেন। তারপরে আপনারা MP3-তে অর্থাৎ MP3-তে কনভার্ট করে, অর্থাৎ অডিওতে কনভার্ট করে তারপর কি করবেন, জাস্ট অডাসিটিতে যাবেন, দেন এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে যাবেন, তারপর আপনারা যেটা কনভার্ট করছেন সেটা সিলেক্ট করে দেন ওপেন করবেন, এই সিম্পল। সো তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় অথবা ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনারা আমার ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে পারেন। তো অনেকদিন হয়ে গেছে অনলাইন ইনকাম রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না, তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে ভালো একটা ইনকাম সাইট শেয়ার করবো। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম আরও নিত্য নতুন টেক এবং অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।